আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চারিদিকে হলো সবুজ শ্যামল ঘেরা, মানে ভালো লাগে আর কি, চতুর্দিকে সবুজ। তো ইতিমধ্যে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমি আমার পেজটার কথা প্রতিনিয়ত হয়তোবা ভিডিওতে বলতেছি, সেটা লাস্টের দিকে বলি। হয়তোবা লাস্ট পর্যন্ত কেউ ভিডিও দেখে, কেউ দেখে না, মানে স্কিপ করে চলে যায়, অর্ধেক দেখে। তো সে কারণে বলতেছি যে আমার পেজটা একটু ফলো করে রাখবেন, যদি ভালো লাগে। মাজেদা পরিবার ইংলিশ দিয়ে লিখবেন। ইউটিউবে যেরকম সেম লেখা, ওই পেজে সেরকমই লেখা। তো আসলে একটা কথা বলি, সেটা হলো মানে মানুষের কিছু কথা আমি বুঝতে পারি, হ্যাঁ, যে আমি সত্য কথা বলি বা আমার বাবা এরকম ওরকম এটা প্রকাশ করি, বা আমরা গরিব এটা সেটা বলি, মানে হয়তো বা সবার কারো কারো কাছে খারাপ লাগে যে এটা কেন প্রকাশ করেন, বা গরিব তো গরিব। যেটা আসলে সত্যি কথাটা, সত্যিটা বলা এটা অন্যায় না বা পাপও না। সত্যিটা বললে সমস্যা কি? আর নিজেকে ক্ষমা করতে পারতেছি না। আমার বাবা মা দুইজনেই অসুস্থ অনেক দিন থেকেই, বা যদিও বা মানে বডিটা সুস্থ বা ভিতরটা অসুস্থ। আমি হলো গিয়া কি যে ওষুধপাতি এনে দিতে পারতেছি না। আমি হয়তো বা এই কাজটা ঠিক করলাম না, মানে বাবা মার সাথে 1 মাস থেকে ঠিক করতেছি না, আমি এনে দিতে পারতেছি না। খুবই খারাপ লাগতেছে যে আমার ইনকাম বা আমি নিজে অসুস্থ, সব মিলে খুবই খুবই খারাপ লাগতেছে। যদিও বা বাবা মার সাথে ঝগড়াঝাটি বলতে তর্কাতর্কি হয়, একটু আধটু হয়, সেটা জানেন, যেহেতু একটা সংসার আমার মাথার উপরে। তো খুবই খারাপ লাগতেছে যে মা বাবার সাথে। আব্বু আমাকে বলতেছে শুয়ে শুয়ে থাকে বা একা একা ভাবে, কিন্তু আমি ওষুধপাতি নিয়ে আসতে পারতেছি না বা ডাক্তার দেখাতে পারতেছি না। মারও একই অবস্থা, আলসারের ওষুধ শেষ হয়ে গেছে, এখন আনিয়ে দিতে পারিনি। মানে বিষয়টা একটু কেমন জানি মানে মনে হচ্ছে, খুবই খারাপ লাগতেছে যে আসলে এই সন্তান, বাবা মা অসহায় হয়ে গেলে, সন্তানের কিছু না থাকলে খুবই কষ্টজনক একটা বিষয়। আর আমিও তো নিরুপায়, আমি খুবই চেষ্টা করতেছি। আর খুব দ্রুত হয়তো আমার লোনটা শোধ মানে শেষের দিকে প্রায়, একটা লোন করে দেখি আমার বাবাকে একটু ভালো ডাক্তার দেখানোর চিন্তাভাবনা করতেছি। কারণ বাবাকে যদি সুস্থ করতে পারি আল্লাহর রহমতে, আমি আর কি, যদি সুস্থ হয়ে যায়, আমি তো আর সুস্থ করার মালিক না, আল্লাহ সুস্থ করার মালিক, যদি বা ভুল কথা বলে ফেলছি। তো যদি সুস্থ হয়ে যায়, মোটামুটি দেখা যাবে যে আব্বু একটু যদি কাজকাম করতে পারে আমার জন্য ভালো হবে। আর আব্বু তো অসুস্থ, মানে তেমন ভারী কাজ টাজ করতে পারে না, মানে এমনিতে দেখা যায়, এমনিতে রাগ বেশি, 2বার প্যারালাইসিসের রুগী, জানেনই তো। তো রাগ বেশি, মানুষ হয়তো বা ভাবে যে এটা সেটা, কাজকাম করে না। হ্যাঁ, যার ব্যথা সেই তো বুঝে, কারো ব্যথা তো আর কেউ বুঝে না। অনেকে অনেক কথা বলে, কিন্তু কি করা যাবে, মাথা পেতে সহ্য করতে হবে। আর আমার ফ্যামিলির দিকটা তো আমাকে মেনটেন করতে হয়, আমাকে দেখতে হয়। তো মানুষের কথা শুধু সহ্য করি, কিছু উত্তর দেই না, বা অনেক মাতামাতি করতেছে আমাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে, আমার বাবাকে নিয়ে, বা আমাকে নিয়ে, বিশেষ করে আমার ফ্যামিলিটাকে নিয়ে মানুষ এত মাতামাতি করতেছে যে বলে বুঝাইতে পারবো না। এখন বলবেন যে প্রশ্ন, যে আপু কি মাতামাতি করতেছে, মানে প্রশ্ন থাকতে পারে না। আমার বাবা কাজকাম করে না, তার অসুস্থতার কারণে হয়তো বা সে কাজকাম করতে পারে না। দ্বিতীয় কথা হলো, আমি ওই মানুষটাকে নিয়ে কোনো দিনও কথা বলতে চাই নাই, তারপরে বলি, আমার ভাই
যদি বা মানুষ বলে ফেললাম এটার মধ্যে তো অনেক কারণ আছে। ও কেন বাসায় আসে না, এটা আমি, কারণটা আমি। হ্যাঁ, মানে আমার জন্য বাসায় আসে না, এটা এটা নিয়ে কথা। তো এখন সময় হলে আসবে, বাবা মার কাছে আসবে না এমন তো কোনো কথা না। ঠিক আছে, সন্তান যেখানেই থাকুক, যে প্রান্তেই থাকুক, আসবে বাসার ছেলে বাসায় আসবে, দেখাশোনা করবে, ওর যখন ভালো লাগবে আসবে। এমন তো না যে সম্পর্ক একবারে বিচ্ছেদ হয়ে গেছে, কথাবার্তা হয় বা বলে মার সাথে। যাই হোক, যেটাই হোক। আর আমি বাড়িতে কেন, আমি কেন সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমি কেন ইউটিউবে কাজ করি, আমি কেন ভিডিও ছাড়ি, ফেসবুকে ভিডিও ছাড়ি, ইউটিউবে ভিডিও ছাড়ি, মানে কি বলবো, একটা মেয়েকে কতভাবে হ্যারাসমেন্ট করা যায় সেটা যদি ইউটিউবে না আসতাম, নিজের এই যে মানে সমাজের মুখোমুখি না হইতাম, পরিস্থিতির মুখোমুখি না হইতাম, হয়তো বা মানুষ কখনো আমি চিনতে পারতাম না। ঠিক আছে, তো মানুষকে চিনতেছি, মানুষ আর নিজের মানুষগুলো এরকম, বিশেষ করে যারা আপনাদের মানে কিছুটা অংশের মধ্যে আছে আত্মীয় স্বজনের, তারাই হলো এই কথাগুলো বলে। তো বলুক, আল্লাহ তৌফিক দিছে, বলুক, যার যতটুকু তৌফিক দিছে সেটা ততটুকু বলবে, এটাই স্বাভাবিক। আমি আমারটা দেখব, আপনাদের কাছে দোয়া চাই, শুধু আপনারা দোয়া করবেন। আর কি বলবো, মানুষ মানে মানে বলার কোনো আমার ভাষা নেই, যে মানুষ, আমার ভাই আসে না, আমি বাড়িতে ডিভোর্সি, আমার বাবা কাজ করে না, এত কিসের সমস্যা ভাই আপনাদের? যার যার ব্যক্তিত্ব নিয়ে তাকে তাকে থাকতে দেন, ওর ভালো লাগে ও বাইরে থাকে, আমার ভালো লাগে আমরা আলাদা হয়ে গেছি, আমার বাবার অসুস্থ, কাজ করে সেটা আসলে মানুষের কি, তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখে বা আমি জানি প্রত্যেকটা ভিডিও তারা দেখে। ঠিক আছে, তো দয়া করে বলবো যে কারো ব্যক্তিত্ব নিয়ে আপনারা অন্তত পক্ষে আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছেন, ভিডিও দেখতেছেন, আমাদের ব্যক্তিত্ব নিয়ে কথা বলবেন না। আমার বাবা অনেক আগে চলে আসছে, ফ্যামিলি ছেড়ে, সংসার ছেড়ে, বাড়ি ছেড়ে, বাবার ভিটা ছেড়ে। ঠিক আছে, আমাদের মানুষ করছে, করছে, অনেক কষ্ট তিনি করছে। উনি অসুস্থ, মানসিক শারীরিকভাবে উনি অনেক অসুস্থ, সেটা আমি মেয়ে, আমি বুঝতেছি। আমার মা, তার ওয়াইফ বা বউ, সে বুঝতেছে, জাস্ট শুধু আমরাই বুঝতেছি, এই ব্যাপারটা কেউ বুঝবে না বা বোঝারও দরকার নাই। দয়া করে আমাদের ব্যাপারে কোনো কথা বলবেন না। তো কিন্তু তারা একটা বিষয়, তারা কমেন্ট করে না, শুধু ভিডিও বানায়, মানে ভিডিও দেখে, আর হলো কিছু মহিলা মানুষ আছে তাদের সাথে শেয়ার করে, মানে যে বলে না যে পিঁপড়া ভালোভাবে আছে, পিঁপড়ার জায়গায় একটু মারি, মানে খোসা মারি, পিঁপড়া যেন উপর পাশে ফিকতেই থাকে, মানে বের হইতেই থাকে, এরকম মহিলা আছে কিছু, ওদের সামনে কথাগুলো বলে, ওরা আবার কি করে, ঘাটাঘাটি করে। ঠিক আছে, হয়তো বা আমার কথাগুলো খারাপ শোনা গেলে এটাই বাস্তব, এটাই সত্য কথা। আমার শুধু আমি বুঝতেছি যে আমার কি হয়েছে না হয়েছে, আমার বাবা মার সাথে আমি কি করতেছি না করতেছি, অন্যায় করতেছি, ওষুধপাতি চিকিৎসাপাতি করতে পারতেছি না, এটা সন্তান হিসাবে খুবই খুবই একটা খারাপ বিষয়। হ্যাঁ, তো আমি তো বুঝতেছি আমার বিষয়টা, আর আমি কিন্তু এই যে এই পাশে দিয়ে হাঁটতেছি, হয়তো বা ভাবতেছেন যে আপু আপনি জঙ্গল বাড়িতে কি করতেছেন। গাইস, আমি জঙ্গল বাড়িতে একটা ওষুধের গাছ খুঁজতে আসছি, সেটা মাথায় দিব। আমার মাথা প্রচণ্ড পরিমাণ হলো গরম এবং ব্যথা করে, আপনারা জানেন। তো ভাবলাম যে সবার সাথে শেয়ারও করি, গাছটা হলো মনে মনে খুঁজি। আর এই পাশে আসতে খুবই খুবই ভয় লাগে, কারণ পোকামাকড়, সাপ, বেশি বিরাট বিরাট সাপ আছে। ঠিক আছে, তো আপনারা আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু 2 টাকারও সাহায্য সহযোগিতা করেন না, বা বলেন না যে মাহবুব আজকে অসুস্থ হয়েছে, দেখি তাকে 10টা টাকা দিয়ে হেল্প করি বা সাহায্য করি বা হাওলাত হিসাবে দিই। সাহায্য সহযোগিতার কথা পরে বলতেছি। এই যে আমার মা বাবাকে নিয়ে আমি কত টেনশনে আছি, দৌড়াদৌড়ি করতেছি, এটা সেটা করতেছি, আমি নিজে অসুস্থ, কিন্তু আমি কারো কাছে হাত পাতি নাই। বা নিজেদের মধ্যে যদি আমার পাততে হয় হাত, আমি অন্যদের কাছে হাত পাতবো যে আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন। হ্যাঁ, কিন্তু আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি কখনো বলবো না।
ঠিক আছে, এটা ভাবিয়েন না যে, আর এটা ভেবে আপনারা হয়তো বা কথাগুলো বলেন যে আমরা উস্কানিমূলক কিছু কথা বলবো, ওরা হয়তো বা আমার কাছে সাহায্য বা হাওলাত যেটাই বলেন আসবে না। এটা আমার বাবা মা মরে গেলেও আমরা যাব না। আমার বাবার না করা আছে যে আমি মরে গেলেও বা তোমার মা বা তুমি মরে গেলেও আমার আত্মীয় স্বজনের মধ্যে কারো কাছে হলো হাত পাতবা বা চাইবা না, ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। অন্য মানুষের কাছে নিবা, হাওলাত নিবা, ধার নিবা, দিয়ে দিবা, সেটা হলো তারা সহ্য করবে 1 মাস পরে, কারণ 2 মাস পরে দিলে হলো সহ্য করবে, ঠিক আছে। কিন্তু আমি ওষুধের গাছটা পাইতেছি না, তো এটা হলো মূল কথা। আর দয়া করে কেউ হলো বাজে মন্তব্য করবেন না, কারণ আপনারা আমার পরিবারের মতো বিধায় আমি হলো কথাগুলো শেয়ার করি, ভালো লাগে যে আপনারা মানে শুনেন, হ্যাঁ। আর আমি তেমনভাবে কাজকাম করতে পারতেছি না, ভিডিও দিতে পারতেছি না, শুধু আমার ফ্যামিলিগত সমস্যা বিধায়, সেই জন্য আমি বাবা মার সাথে এটা ঠিক কাজ করতেছি না, এটা আবারও বলতেছি, চিকিৎসাপাতি করতে পারতেছি না। এটা সন্তান হিসাবে খুবই হলো দুঃখজনক, বা এটা যে আমাদের কোলে পিঠে করে মানুষ করলো, আর আমরা তাদের জন্য আজকে তারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, করে আছে, তাদের জন্য কিছুই করতে পারতেছি না। এটা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় তবে দোয়া করবেন মার এবং বাবার, যদি লোন উঠাইতে হয় সেটা উঠায় খুব দ্রুত পদক্ষেপ নিব বা চিকিৎসাপাতি করব। তো লোনটা এখনও আমার 3 ভাগের 2 ভাগ গেছে, 1 ভাগ আছে, এটা হলো শেষ করে দিয়ে খুব দ্রুত শেষ করবো ইনশাল্লাহ। বাবা মাকে নিয়ে যেখানে গেলে ভালো হবে, ভালো ডাক্তার দেখাতে পারবো, সেখানেই হলো যাব। অযথা আমার বকরগুলো মানে খুব মূল্যবান, হয়তো বা একটু ভেবে দেখবেন কথাগুলো, যে আসলে এগুলো কি খারাপ কথা না ভালো কথা। বিশেষ করে আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা ভিডিওগুলো দেখেন তারা ভেবে দেখবেন। আর এটা মনে রাখবেন, আমি কখনো আপনাদের কাছে হাত পাতবো না। যদি হাত পাতা লাগে, আমার সাহায্য সহযোগিতা চাওয়া লাগে, আমি অন্য মানুষের কাছে যাব, আপনাদের কাছে যাব না। আপনারা এই জন্যই তো আমার ফ্যামিলি নিয়ে এত কথা বলতেছেন, যা এত কথা বললে হয়তো বা আমাদের কাছে আসবে না, যাব না, কখনোই যাব না, এটা ভাবিয়েন না। আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, শুধু আপনাদের জন্য এই ভিডিওটা বানানো, ঠিক আছে। তো যারা আমার ওরা কিন্তু সাবস্ক্রাইবও করে নাই, যারা আমার সাবস্ক্রাইবার, যারা সবসময় ভিডিও দেখে, সুন্দর সুন্দর কমেন্ট করে, আমি জানি তাদের মন মানসিকতা কীরকম, তারা সবসময় ভালোই চায়, তারা প্রথম থেকে আমার এই পর্যন্ত আছে বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব বাড়তেছে। তো এতটুকুই বলার। দেখেন আমি ওষুধের গাছ খোঁজার জন্য কোথায় আসছি, মানে কি বলবো, কিন্তু পাইলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।